বুলডোজার অ্যান্টিবায়োটিক তো থাকবেই। সুশাসন মানে কি? সুশাসন মানে শিষ্টের পালন আর দুষ্টের দমন। দুষ্টের দমন করার জন্য যা যা দরকার ভারতীয় জনতা পার্টির সরকার এসে তাই করবে, আর শিষ্টের পালনের জন্য যা যা প্রয়োজন আমরা তাই করব। দুষ্টের পালনের জন্য কোথাও যদি অপরাধের মাত্রা অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিতে হয় আমরা দেবো, যদি কোথাও বুলডোজার চালাতে হয় চালাবো। আমরা তো চাইছি দুষ্টের দমন হোক আর শিষ্টের পালন হোক। এই নীতি নিয়েই ভারতীয় জনতা পার্টির সরকার, ডবল ইঞ্জিন সরকার, পশ্চিমবঙ্গে সরকার চালাবে। আজকে সারা রাজ্যের সঙ্গে জেলাতেও পোস্টাল ব্যালট এবং পুলিশ কর্মীদের যে ভোট প্রক্রিয়া, সেই ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। আজকেই ছিল দ্বিতীয় ট্রেনিং, এবং দ্বিতীয় ট্রেনিং এর সঙ্গে সঙ্গে ভোটদান। রামপুরহাট, সিউড়ি, বোলপুর এই প্রশাসনিক জেলার সবকটি স্থানেই চরম অব্যবস্থা আমরা লক্ষ্য করেছি। প্রয়োজনের তুলনায় কম ভোটিং কম্পার্টমেন্ট থাকার ফলে পোলিং পার্সোনেলদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এবং বহুজন তারা লাইন ছেড়ে ভোট না দিয়ে ট্রেনিং নিয়ে চলে গেছে। আমাদের সন্দেহ আছে যে যারা আজকে ট্রেনিং করেছেন, সিগনেচার করেছেন, তারা এসেছিলেন বলে, কিন্তু ব্যালট না তুলে ভোট না দিয়ে চলে গেছেন তৃণমূলের লোকজন বা সরকারি কর্মচারীদের একাংশ, যারা শাসক দলের চটিচাটা, তারা এই প্রক্রিয়াকে বানচাল করে, এই প্রক্রিয়াকে গোলমাল করে, যারা ট্রেনিং নিয়েছেন অথচ পোস্টাল ব্যালট নেননি, তাদের নামে পোস্টাল ব্যালট তুলে তারা ভোট দিয়ে থাকতে পারেন। আমরা এ নিয়ে সিইওর কাছে এবং ডিইওর কাছে, অর্থাৎ জেলা শাসকের কাছে কমপ্লেন করেছি। দ্বিতীয়ত, বহু পুলিশ কর্মী, যে পুলিশ কর্মীদের ভোট দেওয়ার কথা, কারণ পুলিশ কর্মীদের ল অ্যান্ড অর্ডার ডিউটিতে যেতে হয়, তারা আজকে ভোট দিতে এসছেন। দেখেছেন যে পুলিশ লাইন থেকে, পুলিশ অফিস থেকে সেই সমস্ত পুলিশ কর্মীদের নামে ব্যালট ইস্যু হয়নি, বা কোনো ইন্টিমেশন রিটার্নিং অফিসারের কাছে নেই যে এদের ওই ইমার্জেন্সি সার্ভিস যে ভোটিং হয় সেই ভোটিং এ তারা অংশগ্রহণ করতে পারবে। এটাও একটা অব্যবস্থা। আমরা বুঝতে পারছি যে বহু পুলিশ কর্মী তারা সরকারের বিরুদ্ধে ভোট দেবে বলে সরকার পরিকল্পনা করে, পুলিশ অফিসারদের একাংশ পরিকল্পনা করে তাদের নামে ব্যালট ইস্যু করতে দেয়নি। তাই আমরা জেলা শাসক এবং সিইও, মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দাবি জানিয়েছি যে যারা আজকে ভোট দিতে দেয়নি, অ্যাবসেন্টি ভোটার্স, অব্যবস্থার ফলে, সরকারি অব্যবস্থার ফলে যারা ভোট দিতে পারেনি, তাদেরকে আবার সুযোগ দিতে হবে। এবং আজকে তারা আমাদের বলেছেন যে P-3 থেকে, অর্থাৎ 20, 21, 22 এই 3 দিন তারা যেখানকার কনসার্ন যে আরো, অর্থাৎ যে রিটার্নিং অফিসারের কাছে তারা পোলিং ডিউটি করতে যাবেন, সেখানে গিয়ে ভোট দিতে পারবেন। আমাদের কথা যে আজকে ট্রেনিং নিয়েছেন অথচ ব্যালট পেপার ইস্যু হয়নি, এমন কর্মচারীদের লিস্ট আলাদাভাবে তৈরি করে রাখতে হবে, যাতে তারা সেখানে গিয়ে ভোট দিতে পারেন, এবং যারা ভোট একবারেই দেয়নি তাদের ভোট যাতে দেওয়া সম্ভব হয়। দ্বিতীয়ত, এইমাত্র খবর পাওয়া গেল যে বোলপুর কলেজে সিউড়ি বিধানসভা কেন্দ্রের একটি বক্স থেকে কিছু ব্যালট পাওয়া গেছে, যে ব্যালট স্ট্রং রুমে না গিয়ে ফাঁকা ব্যালটের সঙ্গে পাচার করে দেওয়া হচ্ছে। স্থানীয় পোলিং পার্সোনালরা তা ধরে আমাদের কাছে খবর দেয়, আমরা তাদের সঙ্গে সঙ্গে সে প্রোটেস্ট করে। আমরা এই বিষয়টিও জেলা নির্বাচনী আধিকারিক এবং সিইওর কাছে জানাবো যে এটা কি করে হয় যে 285 সিউড়ি বিধানসভা কেন্দ্রের কোনো ভোটার সে বোলপুর কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে, কারণ বোলপুরে তার পোলিং ডিউটি হয়েছে, স্ট্রং রুমে সেই ব্যালট না নিয়ে গিয়ে খালি ব্যালট বক্সের সঙ্গে সেটা পাচার করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই আমরা প্রতি মুহূর্তে সজাগ আছি, সতর্ক আছি। আমাদের পোলিং এজেন্টরা আজকে সারাক্ষণ ছিল, স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত থাকবে। কোনোভাবে যদি পোল প্রক্রিয়াকে ভিজিয়েট করার চেষ্টা করা হয়, আমরা কনসার্ন অফিসার, সে যেই হোক না কেন, যত বড় ব্যাপার অফিসারই হোক না কেন, তাদের বিরুদ্ধে প্রয়োজন মতো তদন্তের দাবি জানাবো, এবং তাদের শাস্তিমূলক ব্যবস্থা যাতে হয় তা এনশিওর